হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা যারা আরআরবি গ্রুপ ডির জন্য অলরেডি অনলাইনে আবেদন করে দিয়েছো, তো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি আজকে টোটাল সিলেবাসটা নিয়ে, অর্থাৎ আরআরবি গ্রুপ ডির টোটাল সিলেবাসটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। এবং তোমাদের সামনে যে সিলেবাসটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলায়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ স্কিপ করলে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যেতে পারে। এবং আমি ভিডিওটির শেষের দিকে তোমাদের 5টা টিপস দেব, যাতে তোমরা স্ট্র্যাটেজিক ওয়েতে তোমরা আরআরবি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যেতে পারো। তো বন্ধুরা, এইরকমই নিয়মিত চাকরির আপডেট বা চাকরি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এবারে চলে আসছি, দেখো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে চলে এসেছি আরআরবি গ্রুপ ডি সিলেকশান প্রসেস নিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো সিলেকশান প্রসেসটা কী আছে, যারা জানো না তাদের জন্য তাড়াতাড়ি করে দেখে নাও। দেখো, তোমাদের যে সিলেকশান প্রসেসটা হবে সেটা হচ্ছে সিবিটি। প্রথমে হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, তারপরে হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে মেডিকেল এক্সামিনেশান। এই কটা স্টেপের মাধ্যমে তোমাদের সিলেকশান পদ্ধতিটা সম্পূর্ণ হবে। এরপরে চলে আসছি, দেখো বন্ধুরা, এরপরে আলোচনা করব যে সম্পূর্ণ তোমাদের সিলেবাসটা বাংলায় তোমাদের সামনে নিয়ে আসব। তো এর আগে দেখে নাও, দেখো ম্যাথমেটিক্স তোমাদের কী কী সাবজেক্ট থাকবে, যেটা সিবিটি পরীক্ষা হবে তোমাদের, সেটা কী কী সাবজেক্ট থাকবে এবং এই সাবজেক্ট ওয়াইজ তোমাদের বাংলায় আমি সিলেবাসগুলো আলোচনা করব। তো দেখে নাও, প্রথমে আছে ম্যাথমেটিক্স, যেটা থাকবে 25 নম্বরের। তারপরে জেনারেল সায়েন্স, সেটাও থাকবে 25 নম্বরের। এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এটা থাকবে 30 নম্বরের। এটা অনেক বেশি নাম্বার থাকছে, 30 নম্বরের। এরপরে আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটা থাকবে 20 নম্বরের। তো এই হচ্ছে টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা। এবং 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টে ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। তো এরপরে চলে আসি, দেখো বন্ধুরা, তোমাদের সিলেবাস কি আছে সেটা নিয়ে। দেখো, সিলেবাস সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে আলোচনা করব, তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখো, প্রথমেই নিয়ে চলে এসেছি রিজনিংয়ের সিলেবাস নিয়ে। তো প্রথমে রিজনিংটা আলোচনা করে নিই এবং লাস্টে তোমাদের ম্যাথমেটিক্সেরও সম্পূর্ণ টপিক ওয়াইজ সিলেবাস থাকবে। তো প্রথমে দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এখানে কি কি চ্যাপ্টার আছে। দেখো, যুক্তি, উপমা, কোডিং ডিকোডিং, সম্পর্ক। এরপরে আছে 5 নম্বরে আছে দেখো ঝাঁকুনি, তারপরে ডিআই এবং পর্যাপ্ততা, মিল এবং পার্থক্য। তারপরে 8 নম্বরের শ্রেণীবিভাগ। 9 নম্বরে আছে দেখো বিবৃতি, যুক্তি ও অনুমান। 10 নম্বরে বর্ণানুক্রমিক সিরিজ, অর্থাৎ সংখ্যার যে সিরিজগুলো থাকে এর উপরে। তারপরে আছে দেখো 11 নম্বরে গাণিতিক অপারেশন। এরপরে চলে আসি 12 নম্বরে আছে সিলোজিমস, তারপরে আছে ভেন ডায়াগ্রাম, তারপরে আছে উপসংহার। তারপরে 15 নম্বরে আছে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ ডিসিশন মেকিং। তারপরে 16 নম্বরে আছে সংখ্যাসূচক সিরিজ। তারপর 17 নম্বরে বিশ্লেষণাত্মক যুক্তি এবং 18 নম্বরে দিক নির্দেশক। এই গেল তোমাদের জেনারেল নলেজ এবং রিজনিং। এরপরে চলে আসছি জেনারেল সায়েন্স, অর্থাৎ জেনারেল সায়েন্সের সিলেবাস তোমাদের কি কি পড়তে হবে। এখানে দেখো প্রশ্নগুলি তোমাদের জেনারেল সায়েন্সের উপর থেকে 10 স্ট্যান্ডার্ডের আসবে। তো এখানে কি কি পড়তে হবে তোমাদের 10 স্ট্যান্ডার্ডে, পদার্থবিদ্যা, রাসায়নিক বিদ্যা এবং জীববিদ্যা যেগুলো আছে সাবজেক্ট, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নেবে। এরপরে চলে আসছি বন্ধুরা জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস কি আছে। প্রথমে আছে বিজ্ঞান ও প্রযুক্তিতে সাধারণ সচেতনতা এবং বর্তমান বিষয়। তারপর 2 নম্বরে আছে খেলাধুলার উপরে সাধারণ জ্ঞান। তারপর সংস্কৃতি এবং ব্যক্তিত্ব। 5 নম্বরে আছে অর্থনীতি। এবং এরপরে আছে 6 নম্বরে রাজনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে বলে রাখি বন্ধুরা, এখানে তোমাদের যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেটা তোমরা বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে যাবে এবং বিভিন্ন নিউজ চ্যানেল এবং পোর্টাল ঘেঁটে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বের করতে হবে। এটার জন্য কোনো পার্টিকুলার বই তোমরা পাবে না। তো
তো এরপরে চলে আসছি ম্যাথমেটিক্সের সিলেবাস নিয়ে। দেখো প্রথমে কি আছে, ম্যাথমেটিক্সে অনেকগুলোই চ্যাপ্টার আছে, তোমাদের সবগুলোই কমপ্লিট করে যেতে হবে। তো প্রথমে আছে নাম্বার সিস্টেম, 2 নম্বরে আছে দশমিক, 3 নম্বরে আছে গসাগু, তারপরে 4 নম্বরে অনুপাত ও সমানুপাত, তারপরে 5 নম্বরে আছে মান্থ বা মাসিক, তারপরে 6 নম্বরে আছে সময় ও দূরত্ব, 7 নম্বরে আছে লাভ ও ক্ষতি। এরপরে চলে আসছে 8 নম্বরে, দেখো কি আছে, 8 নম্বরে আছে জ্যামিতি ও ত্রিকোণমিতি, 9 নম্বরে আছে বর্গমূল, 10 নম্বরে আছে ক্যালেন্ডার ও ঘড়ি, 11 নম্বরে আছে বদমাস। বদমাস অর্থাৎ তোমরা জানো যে বদমাসের যে রুলটা আছে সেটা হচ্ছে তোমাদের জেনে যেতে হবে। তো বন্ধুরা বদমাসের কী রুল আছে, বদমাসের রুল আছে বি ফর বর্ডার, ও ফর অর্ডার, ডি ফর হচ্ছে ডিভিশন, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশান এবং এ ফর হচ্ছে অ্যাডিশান এবং এস ফর হচ্ছে সাবস্ট্রাকশান অর্থাৎ বিয়োগ। তো এটা তোমাদের জেনে যেতে হবে কোনটা কীরকম নিয়ম। এরপরে আসছি 12 নম্বরে আছে ভগ্নাংশ, 13 নম্বরে আছে লসাগু এবং 14 নম্বরে শতাংশ অর্থাৎ শতকরার অঙ্ক, 15 নম্বরে আছে সময় ও কার্য, 16 নম্বরে দেখো SICI, 17 নম্বরে বীজগণিত এবং 18 নম্বরে প্রাথমিক পরিসংখ্যান। এরপরে চলে আসছি 19 নম্বরে আছে গণনা, বয়স গণনা এবং 20 নম্বরে আছে নল ও চৌবাচ্চা। এই টোটাল তোমাদের 20টা টপিকের উপর তোমাদের ম্যাথে কভার করে যেতে হবে। এরপরে চলে আসছি বন্ধুরা, তোমাদেরকে যেটা প্রথমে বলেছিলাম যে 5টা টিপস দেব, যেটার মাধ্যমে তোমরা RRB গ্রুপ ডির জন্য ভালোভাবে প্রিপারেশান নিতে পারো। তো প্রথমেই বলি বিস্তারিত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেবে। যে সিলেবাসগুলো এক্ষুনি দেখালাম সেগুলোই হচ্ছে অফিসিয়াল সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তোমরা প্রস্তুতি নেবে। এবং এর পরের পয়েন্ট হচ্ছে আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ, অর্থাৎ RRB প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে। এবং তারপরে হচ্ছে তোমরা দিনে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে তোমরা লেখাপড়া করবে, যেটা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। অর্থাৎ তোমাদের খুব ভালোভাবে যদি ডেডিকেশন নিয়ে তোমরা পড়তে থাকো, চাকরি তোমরা নিশ্চয়ই ক্র্যাক করতে পারবে। এবং তারপরে হচ্ছে মক টেস্ট দিতে হবে তোমাদের। তোমরা শুধু পড়ে যাবে, পড়ে গেলেই হবে না, তোমাদের মক টেস্টও দিতে হবে। এবং তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট বিষয় এবং যেটা তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে হচ্ছে সেগুলো তোমাদের নোট ডাউন করতে হবে এবং রিভাইজের সময় সেগুলো তোমাদের দেখে যেতে হবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে, সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।